হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবার কি অবস্থা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি জুড়েই থাকবেন। আর ভিডিওটি দেখার পর ভিডিওটি কেমন লাগলো, ডিজাইনগুলো কেমন হয়েছে, ছোট্ট একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি অলরেডি এই কাজটি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। খয়েরি রং কিন্তু সবার অনেক বেশি পছন্দের একটা রং। অনেকেই এই রংটা অনেক বেশি পছন্দ করে, তার উপরে যদি একটু ডিজাইন করা থাকে তাহলে তো কোনো কথাই নেই। আমি কিন্তু একদম সিম্পল সুন্দর একটা ডিজাইন করে নিয়েছি। এই ডিজাইনটা দিয়ে আপনি যদি সেলাই করতে চান, বিশ্বাস করেন আপনি 2 দিন কি 3 দিনের ভিতরে এই জামাটা সেলাই করে শেষ করতে পারবেন, একদম সহজ সেলাই দিয়ে। আপনারা যদি এই জামার সেলাই ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হাতার ভিতরে কিন্তু আমি ভিন্ন রকমের একটা ডিজাইন দিয়েছি। এই যে দেখেন, হাতায় কিন্তু কোনো ফুলের ডিজাইন দেইনি, এখানে আমি সুতা দিয়ে তারপর ডিজাইনটা করে নিয়েছি। আমার কিন্তু এই জামাটা সেলাই করতে মাত্র 3 দিন সময় লেগেছে। আমি কিন্তু এই জামাটা 3 গুণ সুতা দিয়ে সেলাই করেছি। আর এই জামাগুলো কিন্তু ওয়ান পিস, এখানে কোনো ওড়নার কাজ হবে না, শুধু ওয়ান পিস। অনেকে আমার কাছে কমেন্ট করে জানিয়েছেন যে রেশমি সুতার কাজ দেখতে চায়। এই এখন যে জামাটা দেখছেন এটা কিন্তু রেশমি সুতার কাজ। আমি এখনও আয়রন করিনি, যেহেতু আয়রন করা হয়নি। একবার ভেবেছিলাম যে আয়রন করার পর তারপর আপনাদেরকে দেখাই, তারপর মনে হলো না আজকেই দেখাই দেই। তারপর আয়রন করার পর আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দেব। এই জামাটা কিন্তু ওয়ান পিস, এখনো সুতাও কাটিনি। এটা সুতা কেটে তারপর হচ্ছে ওয়াশ করে তারপর হচ্ছে আয়রন করে কমপ্লিট করতে হবে। আর এই জামাটা যে নিবে সেই কিন্তু সুতা ম্যাচিং করে দিয়েছে। অনেকে হয়তো ভাববেন যে সুতাটা কিন্তু একেবারেই কাপড়ের সাথে মিলে গেছে, তবে যে যেমন পছন্দ করে, যার যার পছন্দ অনুযায়ী কাজ। আর এই যে দেখেন, এখন কিন্তু সুতাটা একটু ফুলে আছে, তবে এটা আয়রন করার পর সুতার থেকেও বেশি ফিনিশিং সুন্দর হয়ে যাবে, একদম লেগে যাবে। আর এই যে দেখেন গলার ডিজাইনটা কিন্তু আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে। এটা কিন্তু আমি একেবারেই মানে হাতে আর্ট করে নিয়েছি, কোনো মানে ছাপ দেইনি স্কেচিং পেপার বা পলি দিয়ে। আপনারা যদি এই যে আমার সেলাই ভিডিও এবং আর্ট ভিডিও দেখতে চান তাহলে কিন্তু আমাকে একটি ছোট্ট কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন আমি কিন্তু এই জামার ভিতরে ডলার দিয়েছি, ফুলের মাঝে কিন্তু ডলার বসিয়ে দিয়েছি। ডলার বসানো কিন্তু একদম সহজ, একই রকমভাবে না, অনেকভাবে ডলার বসানো যায়। আপনারা যদি ডলার বসানোর ভিডিও দেখতে চান তাহলেও একটি কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এই যে এটা হচ্ছে হাতার কাজ, তবে আমি আয়রন করার পর যদি আপনাদের দেখাতাম তাহলে বুঝতেন কতটা সুন্দর হয়েছে, ক্যামেরা ভালো আসছে না। আর এই যে এটা হচ্ছে সাদার ভিতরে মানে যেটাকে বলে শেড সুতা দিয়ে সেলাই করা হয়েছে। এই জামাটাতেও কিন্তু ডলার বসানো, অনেক অনেক ডলার বসানো, বলতে পারেন যে ডলার দিয়েই কাজ করা। এই জামার কাজটাও কিন্তু আমার কাছে অনেক বেশি সুন্দর লেগেছে। আর এই জামাটা কিন্তু আমি কাটিং করে মেশিনে সেলাই করার পর মানে সুতার কাজ করেছি। এই যে দেখেন, এটা হচ্ছে হাতের কাজ। সাদার ভিতরে কিন্তু যে কোনো কালার অনেক বেশি ফুটে ওঠে, আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।